الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তাফসিরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরাতুস সফ এর আয়াত নম্বর 8 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। সূরাতুস সফ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা নম্বর 61 এবং এই আয়াতে কারিমা আয়াত নম্বর 8 আমরা পাবো মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর খণ্ডে 28 নম্বর পারায়। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তরজমায় যাচ্ছি, এরপরে আমরা বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يريدون ليطفئوا نور الله بأفواههم
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি লাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে, নির্বাপিত করতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক তার নূরকে, আল্লাহ পাক তার দ্বীনকে প্রজ্বলিত করবেনি। ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও তা কাফেরদের নিকটে অত্যন্ত অপছন্দনীয়। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা, সূরাতুস সফের আয়াত নম্বর 8-এর তেলাওয়াত এবং তরজমা। এই আয়াতে মহান আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিয়েছেন। দেখেন, ১৫০০ বছর আগের আয়াতে কারিমা আমাদের বর্তমান যুগে পুরোপুরিভাবে প্রযোজ্য। এই মহাগ্রন্থ আল কোরআনকে বলা হয় শাশ্বত গ্রন্থ। এটা বুক অফ এটার্নাল, এটা শাশ্বত গ্রন্থ। ১৫০০ বছর আগে এই আয়াতে কারিমা মহান আল্লাহ পাক নাজিল করেছেন। দেখেন, আর এই আয়াতের প্রয়োগ এই এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোপুরিভাবে প্রযোজ্য। আল্লাহু আকবার। কাফেররা, মুনাফিকরা, মুশরিকরা এরা চাই ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করতে, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ পাক ইসলামকে দুনিয়াতে, মহাগ্রন্থ আল কোরআনকে দুনিয়াতে এই জন্য নাজিল করেন নাই যে ইহা দুনিয়া থেকে বিতাড়িত হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা দুনিয়াতে কায়েম হবে এবং অতীতেও হয়েছে, বর্তমানে হবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি বিবেচনা করেন। ব্রিটিশ আমলে যখন আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত ছিলাম, তখন মোহাম্মদ আলী জিন্না উনি তথাকথিত একটা থিওরি পেশ করলেন, 2 নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্ব। এবং তিনি তার এই দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ঘোষণা দিলেন যে এই উপমহাদেশে 2টো জাতি রয়েছে, হিন্দু এবং মুসলমান। সুতরাং ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাওয়ার পরে হিন্দুদের জন্য হিন্দু রাষ্ট্র হবে হিন্দুস্তান, আর মুসলমানদের জন্য মুসলিম রাষ্ট্র হবে পাকিস্তান। তার এই থিওরিকে, তার এই মতবাদকে বলা হয় 2 নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্ব। তার এই দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করেই ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাওয়ার পরে 2টা রাষ্ট্রের জন্ম হলো, ভারত এবং পাকিস্তান। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে মোহাম্মদ আলী জিন্না তৎকালে এই থিওরি পেশ করেছিলেন তার ব্যক্তি স্বার্থে। তার একটা আসনের দরকার ছিল, তার ক্ষমতা চাই, তিনি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে ইচ্ছুক ছিলেন। এই জন্য উনি এই দ্বিজাতি তত্ত্ব দিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, উনি দ্বিজাতি তত্ত্ব দেওয়ার পরে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। পাকিস্তানে কি ইসলামী খিলাফত কায়েম হয়েছিল? হয়নি। আজ পর্যন্ত পাকিস্তানে ইসলামী খিলাফত কায়েম হয়নি। মাঝখানে
রাষ্ট্রপতি জিয়াউল হক সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনি চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রকৃত ইসলামী খিলাফত কায়েম করার জন্য, কিন্তু ইসলামের কুচক্রী শত্রুরা তাকে হত্যা করে তাকে আর সফল হতে দেননি। কিন্তু এছাড়া আর কোনো শাসক পাকিস্তানে ইসলামী খিলাফত কায়েমের জন্য কোনো ইনিশিয়েটিভ, কোনো পদক্ষেপই গ্রহণ করেন নাই। ইসলামী শাসন প্রতিষ্ঠা করা তো দূরের কথা। এবং দেখেন, পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হলো। আমরা 1947 থেকে 71 পর্যন্ত পাকিস্তানিদের দ্বারা শাসিত ছিলাম, তারা নামে মুসলমান ছিল। আর দেখেন তারা কত বড় ভয়ঙ্কর একটা জাতি, নিকৃষ্ট জাতি, যে তারা 71-এর 25শে মার্চ এই দেশের নিরীহ মুসলমানদেরকে, তারা লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। হাদিসে এসেছে, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সেখানে একজন মুসলমানকে গালি দেওয়া নিষেধ, ওইখানে তারা লক্ষ লক্ষ আমার বাঙালি মুসলমান ভাই বোনদেরকে নিরপরাধে নির্বিচারে হত্যা করেছিল। তা আমরা 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানিদের দ্বারা শাসিত ছিলাম। ইসলাম তো কায়েম হয়নি, বরঞ্চ ইসলাম বিদ্বেষী আরও কাজকর্ম হয়েছিল। এবার আমরা চলে আসি 71-এ আমরা স্বাধীনতা অর্জন করি। মূলত আমরা 71-এ স্বাধীনতা অর্জন করিনি, আমরা এক স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচার, আরো ভয়ঙ্কর স্বৈরাচার কাফের রাষ্ট্র ভারতের অধীনে আমরা চলে গিয়েছিলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড যাকে আমরা বলি, এই 24 আগস্ট মাসের 4 তারিখেও সেখানে ছাত্ররা নামাজ আদায় করত গোসলখানায় গিয়ে। কারণ মসজিদে প্রবেশ করার সময় ছাত্রলীগ দেখলে, আওয়ামী লীগ দেখে ফেললে তাদেরকে শিবির হিসেবে আখ্যায়িত করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কেমন রাষ্ট্রে ছিলাম, যে দেশের 90 থেকে 95% লোক মুসলমান, ওই দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোসলখানায় গিয়ে নামাজ আদায় করতো, নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় দুঃখের কথা। তো দেখেন, বিগত 16 বছরে এই মোনাফেক কাফের দল, একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, কাফের চাইতেও নিকৃষ্ট হলো মোনাফেক। এই আওয়ামী লীগ ছিল এটা মোনাফেক একটা রাজনৈতিক দল। খুনি হাসিনা ছিল মোনাফেকদের সর্দার। তো দেখেন, তারা সর্বতভাবে চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে। তারা কি বিতাড়িত করতে পেরেছে? বরঞ্চ দেখেন, এখন এমন এক সরকার আমাদের বাংলাদেশ শাসন করতেছে, 24-এর 5ই আগস্টের পরে সবচাইতে ইসলাম বান্ধব একটা সরকার। আপনি ব্রিটিশ আমল থেকে শুরু করে যদি ইতিহাস গবেষণা করেন, এই রকম ইসলাম বান্ধব সরকার আর কখনো ছিল না। আগে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে গেলে সামান্য থানার ওসির নিকটে গিয়ে, তারা কিছুদিন আগেও ক্লাস 2 অফিসার ছিল, এই সাহারা খাতুন নিকৃষ্ট মহিলা তাদেরকে ক্লাস 1 অফিসার বানিয়েছে। এই ওসির নিকট থেকে গিয়ে পারমিশন নেওয়ার জন্য ঘোরাফেরা করতে হতো একটা ওয়াজ মাহফিল করার জন্য। এমনকি ওই ওসিকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বানাতে হতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কেমন রাষ্ট্রে ছিলাম? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত ওয়াজ মাহফিলের আমরা অনুমতিই পেতাম না। আর এই সরকারের আমলে আপনি ওয়াজ মাহফিল করবেন, ইসলামী একটা সমাবেশ করবেন, ইসলামী জলসা করবেন, কারো কোনো অনুমতির প্রয়োজন নেই। যে দেশের 90 থেকে 95% লোক মুসলমান, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোরআন প্রচার করার জন্য। এখন কোরআন প্রচার এবং প্রসার করার জন্য কোনো 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 পক্ষ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। তো দেখেন, এবার দেখেন, বিগত কয়েকদিন আগে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল। কত চেষ্টা করেছিল ইসলামপন্থী দলকে পরাজিত করার জন্য, তারা কি করতে পেরেছে? বরঞ্চ ইসলামপন্থী ছেলেমেয়েরা বিপুল ভোটে বিজয় লাভ করে তারা ঘন্টার বাণী শুনিয়ে দিয়েছে যে আমাদের এই বাংলাদেশে কিন্তু ইসলাম প্রচার হচ্ছে, ইসলাম কায়েম হচ্ছে আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ। এবং দেখেন, এই সূরাতুস সফের আয়াত নম্বর 8-এ আল্লাহ পাক বলতেছেন যে কাফেররা তো চায় তারা মুখের ফুৎকারে, মুখের ফু দিয়ে দুনিয়া থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক কি করবেন? ইসলামের বাণীকে প্রজ্বলিত করবেন।
কাফেরদের নিকটে তা যতই অপছন্দনীয় হোক না কেন। তো ভাই, আমরা এই বাংলাদেশে বসবাস করি, প্রায় 90 থেকে 95% লোক আমরা এই দেশে মুসলমান। অথচ অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে ইসলামী খিলাফত এখনও কায়েম হয়নি। সেই 47 থেকে ব্রিটিশ আমল থেকে মোহাম্মদ আলী জিন্নাহ আমাদেরকে ধোঁকা দিয়েছে। 2 নেশনস থিওরি নামে ক্ষমতা নেওয়ার জন্য সে একটা পাকিস্তান রাষ্ট্রের জন্ম করালো, নিজে একটা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য, ইসলাম কায়েমের জন্য নয়। আর 71-এর পরে আমরা নিকৃষ্ট পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র ভারতের অধীনে আমরা চলে গিয়েছিলাম। এই 5ই আগস্ট 2024-এ আমরা এই দেশের তৌহিদি জনতারা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এইবার এই দেশে ইসলাম কায়েম হবেই, এবং তার লক্ষণ দেখা যাচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফলের মাধ্যমে। তো ইনশাআল্লাহ আজকে আমরা মূলত ইসলাম নিয়ে আলোচনা করব। ইসলাম যে একটা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ পাকের নিকটে মনোনীত গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এছাড়া অন্য কোনো দিন মহান আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ পাক বলতেছেন যে আমি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি নিজেই। আল্লাহু আকবার। বিগত 16 বছরে আমরা দেখেছি কিভাবে আলেম ওলামাদেরকে জেলে নির্যাতন করা হয়েছে, বিনা কারণে বিনা অপরাধে ফাঁসিতেও ঝুলানো হয়েছে আলেম ওলামাদেরকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা এই বিগত 16 বছর নামে একটা মুসলমান রাষ্ট্রে ছিলাম। হিন্দুদের চাইতেও আমাদের মুসলমানদের অধিকার অনেক কম ছিল। হিন্দুরাও সারা বাংলাদেশে চষে বেড়াতো, ঘুরে বেড়াতো। আমরা মুসলমানরা দাড়ি টুপি নিয়ে কোথাও যেতে পারতাম না, ভয়ে ভয়ে থাকতাম। এই খুনি হাসিনার জন্য, মোনাফেক হাসিনার জন্য, কাফের হাসিনার জন্য। তো আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। ইনশাআল্লাহ বাংলার মাটিতে এই খুনি হাসিনা, কাফের হাসিনা এবং তার যে দোসর আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের ইনশাআল্লাহ স্থান হবে না। বাংলার মাটিতে তাদেরকে রাজনীতি করার অনুমতি এই তৌহিদি জনতা দিবে না ইনশাআল্লাহ। তা আমরা চলে যাব আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আয়াতের অন্যান্য সূরা, যা আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। দেখেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 42-এ আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল বাকারার আয়াত নম্বর 42-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমরা ছোটবেলায় স্কুলে যখন পড়েছি, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা আমাদেরকে পড়ানো হয়েছে যে এটা প্রবাদ বাক্য, অমুক মনীষী এটা বলেছেন। এটা কোনো মনীষীর কথা নয়, এটা কোনো ব্যক্তির কথা নয়, এটা ১৫০০ বছর আগে মহান আল্লাহ পাকের কথা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 42-এ বলে দিচ্ছেন ইসলাম কেন পূর্ণাঙ্গ জীবন বিধান। দেখেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 42, এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে জেনে বুঝে মিশ্রণ করো না। অর্থাৎ সত্য কথা, সর্বদা সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা বলা যাবে না, সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না। সূরাতুল বাকারা আয়াত নম্বর 200, আয়াত নম্বর শুধু 42। এরপর দেখেন আয়াত নম্বর 188 সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ হরণ করো না, অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ গ্রাস করে নিও না। এবং অন্যায়ভাবে একটা সম্পদ গ্রাস করার পরে তার কিছু অংশ ঘুষ হিসেবে বিচারকের নিকটে পেশ করো না। দেখেন ১৫০০ বছর আগে নাজিল করা আয়াতে কারিমা
এই যুগের জন্য পুরোপুরিভাবে প্রযোজ্য। একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিচ্ছে, জাল কাগজপত্র বানিয়ে কোর্টে মামলা দিয়ে বিচারকের নিকটে ঘুষ দিয়ে তার পক্ষে রায় নিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, এটা ইসলামে হারাম। ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া পুরোপুরিভাবে হারাম। এর ধারে কাছেও যাওয়া যাবে না। আর এখন আমাদের সমাজে ঘুষ গ্রহণ হয়ে গেছে একটা প্রথা। এটাকে তারা অধিকার মনে করে, ঘুষ না দিলে কাজ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মূলত মনে করি যে শিরক করা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা, এবং হিন্দুরা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেছে। তারা কি করে দেবদেবীকে আল্লাহর সমতুল্য করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মনে করি তারা শিরক করতেছে। হ্যাঁ, তারা অবশ্যই শিরক করতেছে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেছে। কিন্তু একজন মুসলমান কালিমা তাইয়্যিবা পড়ার পরে যখন আল্লাহ পাকের কোনো আদেশকে অমান্য করে, এটাও শিরকের শামিল। উদাহরণ হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান কিন্তু কোনো মূর্তি পূজা করে নাই, কিন্তু তাফসিরে এসেছে সবচাইতে বড় শিরককারী ছিল, সবচাইতে বড় অংশীদার স্থাপনকারী ছিল ইবলিস শয়তান। কেন? সে আল্লাহ পাকের আদেশকে অমান্য করেছিল। আদম আলাইহিস সালামকে সিজদা করতে সে অস্বীকার করেছিল। তা আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনার নাম আব্দুল করিম, আব্দুল রহিম, আপনি ঘুষ ছাড়া কোনো ফাইলে সাইন করেন না, আপনিও শিরক করতেছেন। মহাগ্রন্থ আল কোরআন এটা পুরোপুরিভাবে নিষিদ্ধ। এরপরে আপনার এটা ছিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 188, আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 243-এর অংশ বিশেষ। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। দেখেন, অনেকে কোর্টে গিয়ে সাক্ষ্য প্রদান করে না, বা কোনো বিবাদ মীমাংসায় সে চাক্ষুষ সাক্ষী, কিন্তু সে সাক্ষী দেয় না কোনো পক্ষকে সমর্থন করার জন্য, অন্যায়কে সমর্থন করার জন্য। আল্লাহ পাক দেখেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 283-তে ক্লিয়ার বলে দিচ্ছেন যে তোমরা সাক্ষ্য গোপন করো না। এবং যে ব্যক্তি এই সাক্ষ্য গোপন করবে তার মন পাপাচারে ভরপুর, তার মনে পাপাচার রয়েছে। মনে রেখো, আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু তিনি দেখেন। এই জন্য আমরা যদি কোনো বিবাদের, কোনো বিরোধের চাক্ষুষ সাক্ষী থাকি বা দালিলিক সাক্ষী থাকি, আমাদের উচিত হলো সত্যের পক্ষে গিয়ে সাক্ষ্য প্রদান করা। আমরা যদি সত্যের পক্ষে গিয়ে সাক্ষ্য প্রদান না করি, আমরা যদি সত্যকে গোপন করি, আমরা কিন্তু মহান আল্লাহ পাকের কাছে অপরাধী হিসেবে আমরা চিহ্নিত হয়ে যাব, এবং এই জন্য আমাদেরকে চরম মূল্য দিতে হবে। এরপরে আপনার আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 18। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 18-তে মহান আল্লাহ পাক বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। দেখেন, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, তিনি একমাত্র প্রভু। এবং ফেরেশতাগণও এ সাক্ষ্য দিচ্ছেন, জ্ঞানী ব্যক্তিরাও সাক্ষ্য দিচ্ছেন, এবং আল্লাহ পাক, ফেরেশতাগণ, জ্ঞানীগণ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ পাক ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের উপরে ফরজ, কেননা আল্লাহ পাক নিজেই ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন না। এটা ছিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 18, আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 58, সূরাতুন নিসার আয়াত নম্বর 58। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল
ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। দেখেন সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। এখানে মহান আল্লাহ পাক ব্যর্থহীনভাবে ঘোষণা দিচ্ছেন, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যার আমানত তোমরা তাকেই তা ফিরিয়ে দাও। দেখেন অনেক সময় অনেকে আপনার কাছে, আমার কাছে, আত্মীয় স্বজনের কাছে, সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের নিকটে কিছু গচ্ছিত রাখেন, যে আমার যখন প্রয়োজন হয় আমি তখন আপনার কাছ থেকে নিয়ে যাব। তো দেখা যায় যার নিকটে আমানত রাখা হলো ওই আমানতের খিয়ানত করে ফেলে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে যার আমানত তুমি তাকে ফিরিয়ে দাও, এবং তোমরা যখন মানুষদের মাঝে বিচার ফাইসালা করবে তখন তোমরা ন্যায় বিচার করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে এই সমস্ত উপদেশ প্রদান করতেছেন। আল্লাহ পাক সমস্ত কিছু শোনেন, সমস্ত কিছু দেখেন। দেখেন ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজে এটা কত বড় একটা অবশ্যম্ভাবী একটা বিষয়। আপনি যে পরিবারে ন্যায় বিচার থাকবে, যে সমাজে ন্যায় বিচার থাকবে, যে রাষ্ট্রে ন্যায় বিচার থাকবে, ওখানে কোনো বিশৃঙ্খলা, অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। পরিবারে, ব্যক্তি জীবনে, পরিবারে, সামাজিক জীবনে, তথা রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনে আপনার আজকে যে অশান্তি বিরাজ করতেছে, বিশৃঙ্খলা বিরাজ করতেছে, তার একমাত্র কারণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া। এবং ইসলাম দেখেন কত চমৎকার ধর্ম, আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কত কঠিনভাবে তাগিদ দিচ্ছে। আল্লাহু আকবার। এটা ছিল সূরাতুন নিসা আয়াত নাম্বার 58, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে দেখেন সূরাতুন নিসার আয়াত নাম্বার 135, আরো কঠিন কথা। দেখেন ইসলামকে নিয়ে যারা সমালোচনা করে তারা ইসলামের এই দিকগুলো বিবেচনা করে না, শুধু শুধু জ্ঞানের অভাব, অথচ ইসলামের তারা সমালোচনাকারী। অনেক মুসলমানরাই ইসলামী খিলাফতের সমালোচনা করে। নাউজুবিল্লাহি মিন জালিক। একজন মুসলমান মাত্রই মনের মধ্যে ইসলামী খিলাফতের বাসনা রাখতে হবে, আগ্রহ রাখতে হবে, মনের মধ্যে অভিলাষ থাকতে হবে যে আমার রাষ্ট্র যদি এটা ইসলামী খিলাফত কায়েম হতো এই রাষ্ট্রে। একজন মুসলমান মাত্রই আমাদেরকে মনের মধ্যে এই অভিলাষ রাখতে হবে, এই ইচ্ছা রাখতে হবে, এই বাসনা রাখতে হবে যে আমার রাষ্ট্রে ইসলামী খিলাফত কায়েম হবে। দেখেন ইসলামী খিলাফত কেন আপনারা কায়েম করবেন? আমরা কেন এই বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম চাই? দেখেন ইসলাম কি বলে, সূরাতুন নিসা আয়াত নাম্বার 135। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। কত কঠিন কথা। দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের সাক্ষী হয়ে যাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনকি তোমার সাক্ষ্য যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, এমনকি তোমার নিকটতর কোনো আত্মীয়ের বিরুদ্ধে যায়, তথাপি তুমি ন্যায়ের পক্ষে সাক্ষ্য প্রদান করো। চিন্তা করেছেন ইসলাম কত সায়েন্টিফিক ধর্ম? মহাগ্রন্থ আল কোরআন আপনাকে আমাকে নির্দেশনা দিচ্ছেন তুমি সঠিক সাক্ষ্য প্রদান করো। এই সঠিক সাক্ষ্য যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায় তাও তুমি সঠিক কথা বলো, তোমার পিতামাতার বিরুদ্ধে যায় তাও তুমি সঠিক সাক্ষ্য প্রদান করো, এমনকি তোমার নিকটতম কোনো আত্মীয়ের বিরুদ্ধে চলে যায় তথাপি তুমি সঠিক সাক্ষ্য প্রদান করো। আর আমরা এখন আত্মীয় স্বজন হলেই তার বিরুদ্ধে সাক্ষী দেই না, বরঞ্চ তাকে রক্ষা করার জন্য আমরা মিথ্যা সাক্ষ্য প্রদান করি। নাউজুবিল্লাহি মিন জালিক। এরা ইসলামের নীতির পুরোপুরিভাবে পরিপন্থী।
একজন মুসলমান সর্ব অবস্থায় সঠিক সাক্ষ্য প্রদান করবে, সত্য সাক্ষ্য প্রদান করবে, কোনো মিথ্যা কথা বলবে না। যদিও তা নিজের বিরুদ্ধে, নিজের পিতামাতার বিরুদ্ধে, নিজের কোনো নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তথাপিও সে সঠিক সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। এমনকি আমাদের সমাজে দেখা যায় যে ধনীর বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয় না। আল্লাহ পাক বলতেছেন, তুমি যার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ সে কি ধনী না গরিব তা দেখার বিষয় তোমার না, এটা আল্লাহ পাক দেখবে। অনেকে ধনীর বিরুদ্ধে দেয় না, আবার গরিবের বিরুদ্ধে দেয় না, যে গরিব মানুষের ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি সত্য সাক্ষ্য দিব। লোকটা কি ধনী না গরিব, লোকটা কি আপনার আত্মীয় না অনাত্মীয়, এগুলো দেখার বিষয় আমাদের না। আমরা সত্য কথা বলবো। এবং দেখেন, অনেকে ঘুরিয়ে পিছিয়ে প্যাঁচালো কথা বলে। সত্য কথাটা এমনভাবে বলে যে ওটা সত্য হিসেবে গ্রহণ হয় না। ঘুরিয়ে পেঁচিয়ে পাশ কাটিয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তো দেখেন কত চমৎকার ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় সত্য সাক্ষ্য দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নিসা আয়াত নম্বর 35। এরপরে আপনার দেখেন সূরাতুল মায়েদার আয়াত নম্বর 8। এখানে দেখেন আরো কত কঠিন কথা আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দেখেন আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর জন্য সত্যের পক্ষে সাক্ষ্য প্রদান করো। এবং দেখেন, আপনি একজন বিচারক, আপনার কাছে কোনো বিরোধের মীমাংসার জন্য পাঠানো হয়েছে, দুই পক্ষ এসেছে আপনার কাছে বিরোধের মীমাংসার জন্য, যাতে আপনি ন্যায় বিচার করেন। দেখা গেল দুই পক্ষের মধ্যে এক পক্ষ আপনার শত্রু, তাই বলে কি আপনি আপনার শত্রুর বিপক্ষে রায় দিবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন ইসলাম কত চমৎকার ধর্ম। আপনার কাছে যে বিরোধের মীমাংসার জন্য প্রেরণ করা হয়েছে, ওইখানে এক পক্ষ আপনার শত্রু হতে পারে, তার প্রতি আপনি শত্রুতা পোষণ করেন অনেক আগে থেকে, তাই বলে আপনি তার বিরুদ্ধে রায় দিবেন, এটা কখনো হতে পারে না। ইসলামে এটা নিষিদ্ধ। কোনো পক্ষের প্রতি আপনার পূর্ব শত্রুতার কারণে যেন ন্যায় বিচার বিঘ্ন না হয়। আল্লাহু আকবার। এটা অন্য কোনো ধর্মে পাবেন? ইসলাম ধর্ম এই কথা বলতেছে। ইসলামের যারা সমালোচক তারা কিন্তু এগুলো চোখ দিয়ে দেখে না। এবং দেখেন, আমরা প্রত্যেকে তাকওয়া অর্জন করতে চাই। তাকওয়া মানে খোদাভীতি, পরহেজগারিতা। আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের মধ্যে প্রকৃত তাকওয়া জন্ম হবে। আল্লাহু আকবার। আমি যদি আমার ব্যক্তি জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, আমার পারিবারিক জীবনে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, আমি তাকওয়ার অধিকারী হব। আল্লাহু আকবার। আর আমার যদি সমাজে কোনো ক্ষমতা থাকে, আমি যদি সমাজের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকি, রাষ্ট্রের যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকি, ওইখানে যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, তাহলে তো আমার জন্য আরও অনেক বড় একটা উপকারের একটা পথ, তাকওয়া অর্জনের আরও বিশাল পথ। এটা ছিল সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 8। এখানে আল্লাহ পাক দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের নিকটে যখন কোনো বিরোধের মীমাংসার জন্য চলে আসে এবং কোনো এক পক্ষের প্রতি যদি তোমার পূর্ব থেকে শত্রুতা থাকে, ওই শত্রুতার কারণে তুমি ন্যায় বিচার থেকে পিছ পাওয়া হবে না, তথাপি তোমাকে ন্যায় বিচারই করতে হবে। তো তোমার বিচার যদি তোমার শত্রুর পক্ষে যায়, তথাপি তোমাকে তাই বিচার করতে হবে। আল্লাহু আকবার। এরপর দেখেন সূরাতুন নাহল আয়াত নম্বর 90। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন সূরাতুন নাহলে আয়াত নম্বর 90, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন নাহল আয়াত নাম্বার 90।
এখানে আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তোমরা ন্যায় বিচার করো, মানুষের জন্য কাজ করো, ইহসান করো, মানুষের উপকার করো। ওয়া ইতা ইজিল কুরবা, আত্মীয় স্বজনকে সাহায্য করো, সহযোগিতা করো, এবং তোমরা অন্যায় থেকে, অশ্লীলতার কাছ থেকে মানুষকে বাধা প্রদান করো, অশ্লীলতাকে রুখে দাও, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক তোমাদেরকে এইসব উপদেশ দিচ্ছেন, কেননা তোমরা যাতে উপদেশ গ্রহণ করো। আল্লাহ পাক চান তোমরা যেন উপদেশ গ্রহণ করো। দেখেন, আমরা মুসলমানরা প্রত্যেক সপ্তাহে জুম্মার নামাজে আমরা একত্রিত হই। জুম্মার নামাজের যে খতিব সাহেবগণ যে খুতবা দেন, দ্বিতীয় খুতবার একেবারে শেষে এই আয়াত প্রত্যেক খতিব সাহেবগণই তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমরা তো এটা শুনে খুশি, খুতবা শেষ, কিন্তু এখানে কি বলা হচ্ছে দেখেন, কত চমৎকার কথা। আমরা আরবি তো জানি না, জানার চেষ্টাও করি না। আরবি শিখতে হবে, আরবি জানতে হবে, আরবি বুঝতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষাকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে নিজ নিজ ক্ষমতা অনুযায়ী প্রয়োগ করতে হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হজ। সূরাতুল হজের আয়াত নম্বর 41। দেখেন, মহাগ্রন্থ আল কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক দেখেন, আপনাকে যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়, আপনার দায়িত্ব কি? আপনার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, আপনি কি করবেন? আপনাকে 4টা কাজ সবার আগে করতে হবে। সূরাতুল হজ আয়াত নম্বর 41-এ আল্লাহ পাক নির্দেশনা দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলতেছেন, যখন একজন মুমিনকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করব, তখন তার কাজ হবে 4টা। সে 4টা কি কাজ করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে সৎ পথ প্রদর্শন করবে, ভালো কাজের কথা বলবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। দেখেন কি চমৎকার ধর্ম ইসলাম। আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনাকে এই 4টা কাজ প্রথমে করতে হবে, যেহেতু আপনি একজন মুসলমান, আর এই দেশের 95% লোক প্রায় মুসলমান। আপনাকে এই 4টা কাজ আগে করতে হবে। আর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, বড় বড় পদে যদি আমরা আসীন হই, ভাষণ দেওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। সালাম দিতেও ভুলে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম আমি দেখেছি। বড় বড় পদে আসীন যারা, তারা বিসমিল্লাহও বলে না ভাষণের পূর্বে, সালাম তো দূরের কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই 4টা কাজ করা তো দূরের কথা, বাদই দিলাম। অত্যন্ত দুঃখজনক। একজন মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, একজন মুসলমানকে যেটুকু ক্ষমতা দেওয়া হবে, সে এই 4টা কাজ প্রথমে করবে। হ্যাঁ, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা পাননি, সমাজের কোনো দায়িত্বে আছেন, সমাজে এই 4টা কাজ আপনাকে করতে হবে। আপনি রাষ্ট্রীয় ক্ষমতাও পাননি, সমাজের কোনো ক্ষমতাও পাননি, খুব ভালো, আপনার পরিবার তো আপনার অধীনে, আপনার পরিবারের মধ্যে আপনাকে এই 4টা কাজ করতে হবে। এটা তো আপনার জন্য ফরজ। এটা তো আপনি বলতে পারবেন না যে আমার পরিবারের সদস্যরা আমার কথা শোনে না। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। এটা কাফেরদের বেলায় বলা হয়েছে যে আপনি কোনো কাফেরকে জোর করে ইসলামে মুসলমান বানানোর জন্য পারবেন না। লা ইকরাহা ফিদ্দিন। অনেকে বলে পরিবারে যে না, আমি তো বলি আমার ছেলেমেয়েরা, স্ত্রীরা তো নামাজ পড়ে না, কি করবো? নাউজুবিল্লাহি মিন যালিক। এই কি করবো এই কথাটা বললে আপনি পার পাবেন না। আপনার স্ত্রী আপনার অধীনে, আপনার ছেলে মেয়ে আপনার অধীনে, আপনার উপরে ফরজ তাদেরকে সঠিক পথে আনা। কিভাবে আনবেন এটা আপনার বিষয়। ওই লা ইকরাহা ফিদ্দিন এই আয়াতের অপব্যাখ্যা দিয়ে আপনি পার পাবেন, এটা হবে না। এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের জন্য,
যে আপনি কোনো কাফেরকে জোর করে মুসলমান বানাতে পারবেন না, কিন্তু আপনার পরিবারে জোর করে ইসলাম কায়েম করার জন্য কোনো নিষেধ নেই। আপনার সন্তানকে নামাজি বানানোর জন্য যদি প্রহার করতে হয় আপনি প্রহার করেন, আপনার সন্তানকে ইসলামের পথে আনার জন্য যদি তাকে বাসা থেকে বের করে দিতে হয় বের করে দেন, কোনো সমস্যা নেই। ইসলাম আপনাকে এই অধিকার দিচ্ছে। আপনার স্ত্রী মেয়েরা অশ্লীল কাপড় পরে ঘোরাফেরা করে, এগুলো বন্ধ করার দায়িত্ব আপনার। তারা বেপর্দায় চলাফেরা করে, তাদেরকে হিজাবের মধ্যে আনা, পর্দায় আনা আপনার উপরে ফরজ। কিভাবে আনবেন এটা আপনার বিষয়। তো এখন চলে যাব আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه সহিহ মুসলিম। দেখেন সহিহ মুসলিমের সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল সে জিহাদ করে নাই, এমনকি তার মনের মধ্যে জিহাদের কোনো আকাঙ্ক্ষাও ছিল না, সে মুনাফিক অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। জিহাদ মানে হলো সম্মুখ লড়াই, কাফেরদের সাথে লড়াই। জিহাদ মানে হলো রাষ্ট্রে ইসলামী খিলাফত কায়েমের জন্য চেষ্টা করা। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জিহাদ মানে হলো ইসলামী খিলাফত কায়েমের জন্য চেষ্টা করা, ইসলামী খিলাফত কায়েমের জন্য আকাঙ্ক্ষা রাখা, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। এখন যেহেতু আমরা 95% এই দেশের শতকরা 95% লোক আমরা মুসলমান, এই দেশে ইসলামী খিলাফত নাই। ইসলামী খিলাফত কায়েমের জন্য আমরা যে চেষ্টা করব এটা হবে সবচেয়ে বড় জিহাদ। এখন আমরা যদি কোনো চেষ্টা না রাখি, এই অবস্থায় যদি আমরা মারা যাই, এই হাদিসের মর্মকথা অনুযায়ী আমরা মুনাফিক অবস্থায় মারা গেলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান মাত্রই আমাদেরকে ইসলামী খিলাফতের স্বপ্ন দেখতে হবে, মনের মধ্যে ইসলামী খিলাফত কায়েমের জন্য আকাঙ্ক্ষা রাখতে হবে, অভিলাষ রাখতে হবে। আর আমরা যারা ইসলামী খিলাফতের কথা বলে তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে দিতাম আগে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আপনার হাদিস হলো আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ ওয়াদাআ রিজলিহি ফিল গরজি আইয়ুল জিহাদি আফদালু ক্বাল কালিমাতুন হাক্কি ইনদা সুলতানিন জাইর। রাওয়াহু সুনানে নাসাই। সুনানে নাসাই সহিহ হাদিস। দেখেন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় উঠবেন, ঘোড়ার রিকাবে উনি পা দিলেন উঠার জন্য। তখন এক সাহাবী, এক ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিহাদ সর্বশ্রেষ্ঠ? জিহাদ তো আছে, সবচেয়ে বড় জিহাদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। রাওয়াহু সুনানে নাসাই। আল্লাহু আকবার। এই যে দেখেন বিগত 16 বছর খুনি হাসিনার সামনে যেসব আলেম ওলামারা সঠিক কথা বলেছে, তারা সবচেয়ে বড় জিহাদ করেছিলেন। আল্লাহু আকবার। এবং ওই জিহাদ করার কারণে তাদের অনেকের ফাঁসি হয়েছে, তারা শহীদ হয়েছেন। এরপর দেখেন এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোনো অত্যাচারী শাসক নেই, ইসলাম বান্ধব শাসক। আমরা এই জন্য গর্বিত, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি যে এমন একটা সরকারকে আমাদের বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন যারা ইসলাম বান্ধব, এবং পরবর্তী সরকার যেন ইসলাম বান্ধব হয়, ইসলামী খিলাফত কায়েম করে আমরা এই দোয়া করি আল্লাহর কাছে। সর্বশেষ হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আইদিকুম ওয়াল সিনাতিকুম। রাওয়াহু সুনানে আন-নাসাই। এটাও নাসাই শরীফের সহিহ হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তোমাদের মাল দিয়ে, তোমাদের হাত দিয়ে, এমনকি তোমাদের জিহবা দিয়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জিহাদ করা ফরজ। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে ইসলামী খিলাফত কায়েম করার জন্য আমরা যে প্রচেষ্টা গ্রহণ করব, এটা হবে সর্বোত্তম জিহাদ। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। তবে আমরা এখন দোয়া করব মহান আল্লাহ পাকের কাছে। তার পূর্বে আমরা আমাদের নবীর শানে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মওলা, এই তাফসীর কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মওলা। মওলা, আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। মওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মওলা। মওলা, আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা। মওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে মওলা, তুমি এবার ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। এমন এক সরকারকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করবে মওলা। মওলা, সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো মওলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফেকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মওলা, তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মওলা। কাফেরদেরকে চূড়ান্তভাবে পরাজিত করো মওলা। মওলা, ইসলামের চরম শত্রু ইহুদি সম্প্রদায়কে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও মওলা। মওলা, নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মওলা। ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মওলা। নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মওলা। সারা বিশ্বে ইসলামের চরম শত্রুদেরকে তুমি ধ্বংস করো মওলা। মওলা, সারা বিশ্বে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। আমাদের বাংলাদেশ থেকে তুমি সেই বীজ বপন করে দাও মওলা। মওলা, আমরা যারা হাত উঠেছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। মওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা। মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা। মওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা, তুমি সেই তৌফিক দান করো মওলা। মওলা, আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মওলা। মওলা, তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি সারা পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। মওলা, আমাদের প্রিয় বাংলাদেশকে তুমি হেফাজত করো মওলা। মওলা, আমরা যারা হাত উঠেছি মওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাই মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা, পবিত্র রবিউল আউয়াল মাসের উসিলায় মওলা,
আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।